বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আল হিজর, আয়াত 91 থেকে 99 পর্যন্ত। আয়াত 91। এরা হচ্ছে সেসব লোক যারা কোরআনকে টুকরো টুকরো করেছে। আয়াত 92। সুতরাং হে নবী, আপনার প্রভুর শপথ, ওদের আমি অবশ্যই প্রশ্ন করব। আয়াত 93। প্রশ্ন করব সেসব বিষয়ে যা কিছু আচরণ তারা কোরআনের সাথে করেছে। আয়াত 94। অতএব আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে, আপনি খোলাখুলি মানুষের সামনে তা বলে দিন, এবং এরপরও যারা আল্লাহর সাথে শরীক করে তাদের আপনি উপেক্ষা করুন। আয়াত 95। বিদ্রুপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি আপনার জন্য যথেষ্ট। আয়াত 96। যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে, তারা শীঘ্রই তাদের পরিণাম জানতে পারবে। আয়াত 97। হে নবী, আমি একথা ভালো করেই জানি, ওরা যা কিছু বলে তাতে আপনার হৃদয় সংকুচিত হয়। আয়াত 98। অতএব আপনার প্রভুর প্রশংসা দ্বারা তার পবিত্রতা ঘোষণা করুন, এবং আপনি সিজদাকারীদের বলে শামিল হয়ে যান। আয়াত 99। হে নবী, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে নিশ্চিত মৃত্যুজনিত ঘটনা না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রভুর ইবাদত করতে থাকুন। সাবধান হও বিশ্ববাসী, এ কোরআন কোন মানব রচিত নয়। এ কোরআন হলো সুপ্রিম পাওয়ার অফ দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। এ কোরআন এসেছে বিশ্ব মানবতা প্রতিষ্ঠার জন্য। এ কোরআন এসেছে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য। সুতরাং হে বিশ্ববাসী, তোমাদেরকে আমি আহ্বান করব, তোমরা এই কোরআনের পথে ফিরে এসো। পারলৌকিক এবং পার্থিব মুক্তি পাবে ইনশাআল্লাহ।